প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর কম খরচের 4 বেডরুমের একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং সামনে 2টি ব্যালকনি দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন 1080 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তারা চাইলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির A to Z বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। কত টাকা বাজেট রাখতে হবে এবং আপনারা যে দেখতে পাচ্ছেন যে বাড়িটি ভিডিওতে, এই বাড়িটি এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, আমরা A to Z বিস্তারিত জানাবো এবং এই বাড়িটির ভিতরের ডিজাইনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন যারা চাচ্ছেন 1080 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 12টি কলম দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে 4 বেডরুম দিয়ে একতলা একটি বাড়ি করবেন। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে 4টি বেডরুম পাবেন। বেডরুমগুলো সাইজ দেওয়া আছে 11.5 ফিট বাই 12 ফিট করে এবং 2টি টয়লেট দেওয়া আছে। টয়লেটগুলো সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 5 ফিট করে। দেখতেই পাচ্ছেন টয়লেটের মধ্যে টাইলস করা হয়ে গেছে এবং এই বাড়িটির শুধু টাইলস, কিছু ইলেকট্রিক্যাল কাজ বাকি আছে এবং রঙের কাজটা বাকি আছে। তো বর্তমান সময়ে যারা এরকম আনকমপ্লিট করে রাখবেন বা এতটুকু করে রাখবেন, এটা কিন্তু আপনি বসবাস করার মতো যোগ্য করা হয়েছে, অর্থাৎ আপনি চাইলে এখন বাড়ির ভিতরে বসবাস করতে পারবেন। এরপরে বাকি কাজগুলো আপনি আস্তে আস্তে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন টাইলসের কাজ, ইলেকট্রিক্যাল কাজ এবং আপনার যে দরজা জানালার যে কাজগুলো আছে সেগুলো চাইলে আপনি বাড়ির ভিতরে ঢুকে 2-1 বছর পর আপনি আস্তে আস্তে করতে পারবেন। তো আসলে অনেকেই কম বাজেটের মধ্যে বাড়ি করতে চান, কিন্তু আসলে কিভাবে করলে কি হবে সেই বিষয়গুলো বুঝতে পারেন না। তারা চাইলে এই ডিজাইনটা ফলো করতে পারেন। এটা হচ্ছে কিচেন রুমটা, দেখতে পাচ্ছেন কিচেন রুমটা দেওয়া হয়েছে 8 ফিট বাই 9 ফিটের মাঝে, অনেক সুন্দর করে একটু বড়সড় করে দেওয়া হয়েছে এবং এপাশে একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে যাতে করে বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়া আসা করা যায়। তো আসলে ওভারঅল এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দর করে কম খরচের মধ্যে করা হয়েছে। তো এবং এই বাড়িটির 12টি কলমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং কলমের ভিতরে রড দেওয়া হয়েছে 12 মিলি রড 4 পিস এবং মাঝখানের কলমগুলোতে দেওয়া হয়েছে 12 মিলি রড 6 পিস করে। তো আসলে অনেকেই মিস্ত্রির দ্বারা বাড়ি করতে চান, কিন্তু আসলে কলমের ভিতরে কী রড দিবেন এবং কলমের দূরত্ব কতটুকু হবে এই বিষয়গুলো কিন্তু মিস্ত্রিরা জানে না এবং এগুলো ক্যালকুলেশন করে দেখতে হয় যে আসলে বাড়ির পুরো বাড়িটার লোড কতটুকু আছে। এই বিষয়গুলো না জানলে যদি আপনি ডিজাইন করেন তাহলে ভবিষ্যতে একটি ঝুঁকি হওয়ার সম্ভাবনা ভালো থাকে। এবং আরেকটি মেইন যে বিষয় সেটা হচ্ছে বাড়ির মাটির যে কন্ডিশনটা, সেটা যদি ভালো হয় তাহলে আপনার অনেক খরচ কমে যায়। যেমন আপনার যদি 20 লাখ টাকা দিয়ে বাড়ি করেন তাহলে আপনার 3 থেকে 4 লাখ টাকা আপনি সেভ করতে পারবেন। তো অবশ্যই চেষ্টা করবেন ভালো জায়গাতে, ভালো মাটিতে মাটিটা টেস্ট করে তারপরে বাড়ি করার জন্য, সেটা একতলা বা 5তলা হোক, যে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে ছাদের রুমটা অনেক সুন্দর করে টিন দিয়ে নর্মাল করে দেওয়া হয়েছে এবং এখানে সিঁড়িতে কোনো প্রকার টাইলস করা হয়নি। তো এখন পর্যন্ত এই বাড়িটি যারা আপনি যদি এরকম করে রাখতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে মাত্র 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা হলেই আপনি খুব সুন্দরভাবে এরকম একটি বাড়ির আপনি এতটুকু কাজ করে রাখতে পারবেন এবং এই বাড়িটি যদি ফুল টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সেন্টার দিয়ে যদি কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে মাত্র 18 থেকে 19 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, 18 থেকে 19 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনি এরকম একটি বাড়ির 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন, 2টি ব্যালকনি দিয়ে খুব সুন্দরভাবে আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।